দিন নয়, মাস নয়, বছরের পর বছর নির্মম নারকীয় নির্যাতনের শিকার হয়েছে সিরিয়ার বন্দী নারীরা। তাদের উপর চালানো লোমহর্ষক অত্যাচারের কাহিনী শুনে প্রকম্পিত সমগ্র বিশ্ব। সিরিয়ার বন্দী নারীরা প্রতিনিয়ত হতেন সেনাদের ধর্ষণের শিকার। বন্দী নারীরা যেন বর্বর সেনাদের কাছে ছিল উপভোগের বিষয়। শুধু তাই নয়, এই কুরুচিপূর্ণ সেনাদের জন্য জন্ম হতো পিতৃপরিচয়হীন অনেক শিশু। এসব শিশু জন্মের পর থেকেই বন্দিজীবন পার করে আসছিল মায়ের সাথেই। সম্প্রতি বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর বাশার আল আসাদ পালিয়ে চলে যান রাশিয়ায়। তার পতনের পর থেকে কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নারীদের মুক্তির পর প্রকাশ পাচ্ছে ভয়াবহ এসব তথ্য। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে যেভাবে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা করেছেন, তাতে মনে হয়েছে এ যেন আরেক আয়নাঘর। কুখ্যাত এই বন্দিশালায় এসে হতবাক হয়ে যায় বিদ্রোহীরা। প্রতিটি সেলে ছিল বহু নারী বন্দী। বর্বরতার আরেক ইতিহাস রচিত হয়েছে সিরিয়ার এই সেদনায়া কারাগারে। একজন কিংবা দুজন নয়, এমন শত শত নারীদের মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারীরা বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে তাদের মুক্তির এই ঘটনা। আন্তর্জাতিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে সেদনায়া ও এ ধরনের কারাগারে 10 বছরেরও বেশি সময় ধরে থাকা নারীদের পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থাতেও অনেককে আটক করার মতো ঘটনা ঘটেছে এখানে। বন্দী নারীদের উপর ধর্ষণ সহ যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। কারাবন্দী এসব নারীদের ছিল না কোনো নাম, কয়দি নাম্বার ধরেই ডাকা হতো তাদের। দীর্ঘদিন ধরে জেলে বন্দী থাকায় অনেকে নিজেদের পরিচয়ও ভুলে গিয়েছে। হালা নামের এক বন্দী তার ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরেন। এখনও নিজের নামে পরিচিত হতে ভয় পান তিনি। 2019 সালে আমাকে হামাস শহরের একটি তল্লাশি চৌকি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে আমার নাম ধরে ডাকা হতো না, সেল নাম্বার দিয়ে ডাকা হতো, তাই আমার নাম ছিল 1100। এখন আমি নিজের নামে পরিচিত হতে ভয় পাচ্ছি। আমরা কখনো ভাবতে পারিনি কখনো দিনের আলো দেখতে পাবো। বিশ্বাসই হচ্ছে না যে এটি সত্যি হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ আসাদের কারাগারে 1,57,634 জন বন্দী ছিলেন। সিরিয়ার পরিবারগুলোতে এমন সদস্যরা ফিরছে যাদের 7 বা 10 বছর আগে মৃত ভেবে গায়েবী জানাজা পড়ানো হয়েছে। সুদীপ চৌধুরী, নিউজ 24।